এসো বিহুলা। ওগো স্বামী, আজকের দিনে তোমায় কোথায় নিয়ে এসে দাঁড়িয়েছি জানো? কোথায় নিয়ে এলে গো? এটা হচ্ছে আমাদের সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘর। সত্যি? বাবা এই বাসর ঘরে রাখার পূর্বে বলে গেছে আজ নাকি আমাদের কালনিশি, কালনিশি। তাই এই কালনিশিতে ঘুপতে নিয়ে সারাটি নিশি বাসর ঘরের মধ্যে আমাদের জেগে কাটাতে হবে। ওগো স্বামী, কিন্তু বিহুলা, বলো। তোমার কাছে একটি কথা আমি জানতে চাই। আচ্ছা বলো তো, তোমাকে যে উজানি হইতে চম্পক নগরীর আমি কুলবধূ করে নিয়ে এলাম, নিয়ে আসার পরে তোমার এই সুন্দর বাসরখানা দর্শন করে ঠিক পছন্দ হয়েছে কি? আমার পছন্দ হয়েছে গো, তাই তোমাকে কিঞ্চিত কথা বলতে চাই প্রভু। তাই নাকি প্রিয়ে? তাহলে শ্রবণ করো। এমন কি কথা বলবে বলে দেখি না প্রিয়ে। কোন কারিগর বানালো গো স্বামী গো এই লোহর বাসর ঘর গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি বিহুলা? বলো বলো স্বামী আমার, বলো নায়া মারি গো প্রাণ দেখিতে সুন্দর লাগে গো। ও, তুমি আজকের দিনে জানতে চাও এই সুন্দর বাসরখানা কি নির্মাণ করেছে? বলো স্বামী, বলো। তবে শোনো বিহুলা, বেশ। আর শোনো শোনো প্রিয় মম, বলি যে মারে গো বিহুলা, বিশ্বকর্মায় বানাই বাসন বিশ্বকর্মা বানিয়েছে লোহা বাসন ঘর গো বিহুলা, দেখিতে সুন্দর লাগে গো। হ্যাঁ বেহুলা, ওগো স্বামী, স্বর্গের বিশ্বকর্মা দ্বারা এই সুন্দর বাসরখানা নির্মাণ করা হয়েছে। সত্যি আজ পূর্ব দিকে কিসের অঙ্কন দেখতে পারি গো? কি দেখতে পাচ্ছি শুনে? পূর্বে কি অঙ্কন দেখি বুঝিতে না পারি গো প্রাণ দেখিতে সুন্দর লাগে গো। তুমি বুঝতে পারছো না? না গো স্বামী, এই পূর্বে কিছু চিত্র অঙ্কন করা আছে, নয়নে দর্শন করার পরে তুমি বুঝতে পারছো না। না গো। তবে শোনো কেমন। বেশ। আর পূর্বেতে চিত্র আছে সূর্যের রইতি রানা গহয় বিহুলা, দেখিতে চমৎকার লাগে গো। অতি চমৎকার লাগে সত্যি। আর কি দেখতে পাচ্ছ শুনি? আর উত্তর দিকে
দেখিতে চমৎকার লাগে গো। হয়েছে। অতি চমৎকার লাগে। আরে তারে যদি কাছে পেলে স্বামী কি করতে? দিতা মস্তকে সিটি পাতি কারণ দেখিতে সুন্দর লাগে গো। জানো বিহুলা, কৈলাস শিখরে পৌঁছানো সম্ভব নয়। সত্যি তাই জানোটি সুন্দরভাবে যেন দুইজন যেন বসে আছে, কে জানো? আর তার পাশে বসে আছে পার্বতী শঙ্কর গো বিহুলা, দেখিতে চমৎকার লাগে গো। অতি চমৎকার লাগছে। আমার পিতার আরাধ্য দেবতা ভোলা মহেশ্বর আর মাতা চণ্ডী সুন্দরভাবে যেন কৈলাসের শিকড়ের পাশে বসে আছে। তাই নাকি? পশ্চিমেতে কি অঙ্ক দেখি বুঝিতে না পারি গো। দেখিতে সুন্দর লাগে গো। এসো এসো, এখনো কত সুন্দর রয়েছে। পদস্বামী বলো। পশ্চিমেতে চিত্রয়াতে কানুর বৃন্দাবন গো বিহুলা, দেখিতে চমৎকার লাগে গো। জানো কি পদস্বামী সে হচ্ছে বৃন্দাবন ধাম। সত্যি তাই দেখো কদমিনের ডালে শ্রীকৃষ্ণ ভগবান সুন্দরভাবে বংশী বাজাচ্ছে। সত্যি গো। হ্যাঁ গো। তাদেরকে কাছে পেলে আমি কি দান করতাম জানো? কি দিতে বলো তো? তাদের যদি কাছে পেলে স্বামী দিতাম গলা মালা গো। তারা দেখিতে সুন্দর লাগে বিহুলা, পদস্বামী। বৃন্দাবন ধামে হ্যাঁ, আমরা তো এই মুহূর্তে যেতে পারবো না। তাহলে তাই বিহুলা, তোমার যখন মনে আশা জেগেছে সেই স্থানকে পেলে তুমি অষ্ট অলংকার দান করতে, সত্যি গো। কিন্তু এগুলো সব চিত্রখানা অঙ্কন করা আছে, তাদেরকে তো কাছে পাওয়া যায় না। হ্যাঁ গো, আর তোমার এই অষ্ট অলংকার খানাও নেবে না। সে দেবতারা কি নেবে জানো? বলো। চলো চলো ইয়ো বিহুলা, জানায় প্রণাম গো বিহুলা, দেখিতে চমৎকার লাগে গো। আর দুঃখিনেতে কি অঙ্ক দেখি বুঝিতে না পারি গো।
ঠাকুর জগন্নাথ যেন সুন্দরভাবে বসে আছে। ঠাকুর জগন্নাথ বসে রয়েছে। হ্যাঁ, কিছুদিন আগে যে রথ গেল, হ্যাঁ ওনারই কিন্তু রথ। সত্যি? হ্যাঁ। তারে যদি কাছে পেয়ে স্বামী আচ্ছা, দিতাম হস্তে কঙ্কন গো প্রাণ দেখিতে সুন্দর লাগে গো। শোনো বিহুলা, বলো স্বামী। শুধুমাত্র ঠাকুর জগন্নাথের চিত্রখানা অঙ্কন করা আছে, রয়েছে, সেই দেবতাদের আমরা কাছে পাবো না, কাছে পাবো না। তাই আমরা প্রণাম জানাবো। কেমন? বেশ গো। চালা চালা ও বিহুলা, জানায় প্রণাম গো বিহুলা। দেখিতে সুন্দর লাগে গো। প্রভু স্বামী, এই চতুর্দিকে দেখে দিয়েছো দেব দেবীগণ বিরাজ করছে, সত্যই বিহুলা। তাদেরকে আমি কাছে পাবো না গো। না গোপী, আর আমার কাছে চাই না প্রভু। তবে এই বদ্ধ বাসর ঘরে আমার মনে বাসনা জেগেছে গো। কি বাসনা জেগেছে জানো? কি বাসনা জেগেছে শুনি? তোমাকে প্রণাম করি, নারীত্ব জীবন ধন্য করা। তাই নাকি বিহুলা? হ্যাঁ গো স্বামী। আজকের দিনে আমাকে প্রণাম করে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে। সত্যি গো। তাই যদি হয়, আজকের দিনে আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছি, এসো তুমি তোমার মন আশা পূর্ণ করে নাও। সত্যি গো, জীবনে ভাবিনি এমনি ভাবে আমার মনের আশা পূর্ণ হবে গো। তাই তোমাকে বদ্ধ বাসর ঘর প্রণাম করে এই নারীত্ব জীবনকে ধন্য করতে চাই প্রভু। তাই হবে বিহুলা, এই প্রণাম তুমি গ্রহণ করবে কেমন? এসো তুমি। না এসো না বিহুলা, তুমি আমার কাছে এসো না। তোমার মস্তকে যে আমি সর্প দর্শন করছি, ওগো। সে সর্প দেখে যে আমি সত্যি বড় ভয় পাচ্ছি। স্বামী, ও তোমার মস্তকে সর্প, ও আজ কিলি কিলি করে বানিয়ান ঝি, ওই না সর্প দেখিয়া ভয় লাগে। না স্বামী, তোমার মস্তকে সর্প কিলি কিলি করে বানিয়ান ঝি, ওই না সর্প দেখিয়া না গো না, আমাকে প্রণাম করতে দাও। প্রণাম করো না। আমি তো বড় ভয় পাচ্ছি। ওগো স্বামী গো, কথায় মানব কথায় সর্প, আমি তো সামান্য মানব গো। সামান্য মানব হবে কেমন করে আমি সর্প ধারণ করি গো, বলো না গো স্বামী। তুমি ভয় পেও না, তুমি দূরে সরে যেও না গো, তুমি দূরে সরে যেও না স্বামী গো। ওই না ভাই পেও না, অভাবে প্রাণনা বিহুলা, ওগো, আমার মস্তকের স্মৃতি পাতে মস্তকে স্মৃতিপাতি পরিধান করে রয়েছে গো স্বামী, সেই দেখে তুমি ভয় পাচ্ছ গো। সত্যি বিহুলা, ও গো স্বামী, এ তো আমারই অষ্ট অলঙ্কার দেওয়া। আমার এই অষ্ট অলঙ্কার দেখে আমি সত্যি মিছে ভয় পাচ্ছি। বিহুলা, জানে না পি, তুমি যখন আমাকে প্রণাম করতে আসছিলে,
তোমার যেন মস্তকে আমি সর্বদর্শন করছিলাম, অবশ্যই। তা দেখে আমি সত্যি বড় ভয় পেয়ে গেছিলাম। ওগো, এবার আমি কোনো ভয় পাবো না। সত্যি এবার এসে তুমি আমায় প্রণাম করো। বেশ গো, আবার বদ্ধ বাসর করে তোমাকে প্রণাম করি। এই নারীতে জীবন আমি ধন্য করতে চাই গো। তাই স্বামী। হবে বিহুলা। না ও তোমার সরেবা অঙ্গে সরে বাবা নিয়ার ঝি ওই না সর পরিখিয়া ভয় না, তুমি দূরে সরে যেও না, বারবার কেন তুমি আমাকে নাম থেকে বঞ্চিত করে দিচ্ছ বলো না স্বামী? বিহুলা, তুমি আমার কাছে শোনা। নারীদের জীবন এমনি অসহায়, পরের পুরুষকে আপন করে নিতে হয় গো। উজানি নগরে মা বাবাকে ছেড়ে নতুন করে আমি পেয়েছি চম্পক নগরে মা বাবাকে, তোমাকে স্বামী রূপে পেয়েছি। শুধুমাত্র নিজের জীবনকে সফল করার জন্য এসেছি তোমার কাছে, কিন্তু মনে হয় আমি এই নারীদের জীবন আমি সফল করতে পারবো না স্বামী। শোনা বিহুলা, তুমি আমার কাছে শোনা। কে দো না গো বিহুলা শোনা। অভাগিনী প্রাণনা, আমার সর্বঙ্গীর অলঙ্কার জয়। জালে গো। বিহুলা, আমি যে বড্ড ভয় হয়, তুমি আমার কাছে শোনা। সর্বঙ্গে তোমার দেওয়া অলঙ্কার আমার জলজল করে জ্বলছে, তুমি ভয় পেও না গো। একটি বার তুমি আমাকে প্রণাম থেকে বঞ্চিত করে দিও না, বিহুলা, তুমি আমাকে প্রণাম করতে দাও গো স্বামী। এবার আমি কোনো ভয় পাবো না প্রিয়ে, এবার আমি ভয় পাবো না। সত্যি আমি সর্প দেখে সত্যি বড় ভয় পেয়ে গেছিলাম। কেন জানো? সর্প দেখে আমি কেন বড় ভয় পেয়ে গেছিলাম জানো ওগো প্রিয়ে? স্বামী গো, বলো না। এক এক করে আমার ছয়টি দাদা চম্পকনগরে বেঁচেছিল। সর্পের আঘাতে তাদের মৃত্যু হয়েছে বলে, যার কারণে সে সর্প দেখে আমি সত্যি বড় ভয় পাই। স্বামী গো, না জানি আমার দাদাদের মতো স্বামী। আমাকে না প্রাণ ত্যাগ করতে হয়। ওগো স্বামী গো, এবার তুমি আমায় প্রণাম করো, এবার আমি দূরে সরে যাবো। বেশ গো, এই বদ্ধ বাসর ঘরে পুনরায় তোমাকে প্রণাম করছি গো স্বামী। আশীর্বাদ করে বিহুলা, তোমার যেন ঠিক মনস্পূর্ণ হয়ে যায়। সত্যি গো, মনের আশা যেন আমার পূর্ণ হয়েছে গো স্বামী গো। তাই নাকি প্রিয়? হ্যাঁ গো স্বামী। আকাশেরও মনস্পূর্ণ হয়ে গেছে। বিহুলা, বলছিলাম বিহুলা, এই বাসর ঘরে বাবা রাখার পূর্বে বলে গেছে আজ নাকি আমাদের কালনেশি। হ্যাঁ গো, তাই কালনেশিতে ঘতিনি সারাটি নিশি বাসর ঘরে এর মধ্যে আমাদের নিশে যাপন করতে হবে। বলো স্বামী। আচ্ছা বলো তো, কি করে আমরা সারাটি নিশি প্রভাত করব এই বাসর ঘরে? আমার কোনো যুক্তি নেই গো। আমার কাছে যুক্তি আছে। কি যুক্তি রয়েছে? বিয়ের আগে আমার বৌদিরে ছিল না, হ্যাঁ, তাদের মুখে আমি শুনেছিলাম, তারাই আমাকে বলেছিল লক্ষ্মীধর বাসর ঘরের মধ্যে যদি নিশি যাপন করতে হয়, বাসর ঘরের মধ্যে নাকি পাশা খেলতে হয়। পাশা? তাই ভাবছিলাম বাসর ঘরের মধ্যে তুমি আর আমি এই পালঙ্কে বসে বসে পাশা খেলে আমরা সারাটি নিশি প্রভাত করে দেব। কিন্তু স্বামী গো, আমি তো পাশা খেলতে জানি না। তুমি যদি আমাকে শিখিয়ে দাও তাহলে আমি পাশা খেলতে পারি। তাই নাকি বিহুলা? হ্যাঁ গো স্বামী, তোমার যদি আমি পাশা খেলা শিখিয়ে দিই, হ্যাঁ। তুমি খেলবে তো? আমি খেলবো স্বামী। অবশ্যই, চলো তাহলে পাশা খেলা। কিন্তু পাশা খেলা খেলতে গেলে 3 চিত পরিমাণে কিছু যে ফোন রাখতে হয়। এমন কি পণ রাখতে হবে গো? আচ্ছা বলো তো, পাশা খেলায় তুমি যদি হেরে যাও, আজকে দিনে তুমি আমার কাছে কি ফোন রাখবে? আমার কাছে তো দেবার মতো কোনো কিছু নেই। তুমি যা যাবে বদ্ধ বাসর ঘরে আমি মুক্ত হস্তে দান করবো স্বামী। তাই নাকি? হ্যাঁ গো। বেশ, ওগো, তুমি যদি পাশা খেলে হেরে যাও তুমি আমাকে কি দান করবে বলো? তোমাকে আমি কি দান করবো জানো? বলো। নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে সোনার দুলাই করে নিয়ে যাবো রাজপ্রাসাদে। সত্যি? সেখানে নিয়ে তোমায় অষ্ট অলংকার দিয়ে সর্বঙ্গ সাজিয়ে দেবো, হবে তো? বেশ বেশ, তাহলে চলো আমরা বসে পালঙ্কে পাশা খেলি। ঠিক আছে, কিন্তু বিহুলা
পাশা খেলায় কিন্তু চিট পট আছে বুঝলে। বেশ গো, আচ্ছা বলো তুমি চিট নেবে না পট নেবে? আমি ছিট নেবো স্বামী। তোমার চিট আমার পট রইলো কেমন? এই যে চিট আর আমার পথ কেমন? বেশ। আর খেলিব খেলিব পাশা ও গয়ে না বাস ঘরে খেলিব খেলিব পাশা এই না বাস ঘরে ইয়া দান দুই দান তিন দান হল গো। তিন দানে পাশা চালাইতে শিব শম্ভু নামে গো। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। দেখো ওগো স্বামী, হ্যাঁ বলো। তো আমার পট উঠেছে গো, আমার ছিট উঠেছে, মানে তোমার জয় হয়েছে? মানে আমার জয় হয়েছে। হ্যাঁ। তুমি বলেছিলে না আমার যদি জয় হয় আমাকে অষ্ট অলংকার অলংকার দেবো, কিন্তু 19 প্রভাত হওয়ার পর। হওয়ার পর? কারণ এই বাসর ঘরের মধ্যে কিছু নেই আমার কাছে। সত্যি? তাহলে আমার দান রয়েছে, আমি পাশা চালাবো। খেলিব খেলিব পাশা, এই না পাশা ঘরে আর প্রথম দান, দ্বিতীয় দান, তৃতীয় দান হলো জয় জয় মা মনসা দেবীর জয়, জয় শিব শম্ভুর জয়। ওকে দেখো তো হ্যাঁ, কার জয় হয়েছে কার পরাজয় হয়েছে। যে দেখো শেষে যেন আমার জয় হয়ে গেছে। সত্যি গোস্বামী তোমার জয় হয়েছে। বলো তো এই বদ্ধ বাসর করে তুমি কি চাও গোস্বামী? জানো কি, বলো গো। এই বাসর ঘরে তোমাকে একা পেয়েছি আমি। হ্যাঁ এই বাসর ঘরে কেউ নেই, শুধু তুমি আর আমি। হ্যাঁ গো, আর বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। সত্যি তাই তোমার কাছ থেকে একটিবার আমি প্রেম আলিঙ্গন চাই। না। ও কথা রাখো না রাখো না প্রিয়ে গো। তুমি এসো না। এসো বিহুলা। তুমি রাখো হে বচন মম, তুমি সহে রই ঝিয়ানি আবার মারিলে গো প্রেম মন সহিতে না। তাই দাবি তুমি আমার প্রেম আমায় ছুঁয়ো না না স্বামী গো। তুমি এসো না, এসো না। ও তোমার হস্তপদ ভারী, স্বামী গো শুইতে না পারি, আমি নারী শ্বাসের জালি। তাই না? এসো না। তুমি আমায় হাসালে প্রিয়। বলো স্বামী, তুমি কি জানো বললে? তোমার হস্তপদ ভারী সইতে না পারি, আমি নারী সোয়াসেরও জালি গো। তাই নাকি? হ্যাঁ গো।
তোমার এত সুন্দর নারীত্ব জীবনকে সামান্য এক শ্বাসের জালির সঙ্গে তুমি তুলনা করছো। হ্যাঁ স্বামী, তাই আমি কি বলি জানো কি? বলো। ওই না কচি শশা ফেলে দিয়ে গো, কেমন আমার লাগে ভালো, আবার কাটিয়া শশা খাইলে নাই না, লাগে শশা। না। দিয়ে গো, ও, দিয়ে গো। এই ছবিগুলা দাও তো। আরে ছোটতে লাগাও বৃক্ষ, তারপর স্বামী গো গড়ায় ঠালো আর বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমার। জানো স্বামী, তোমাকে একটি কথা বলে রাখি, ছোটতে লাগালে বৃক্ষ প্রত্যাহ যদি জল ঢালা যায়, তবে সে বৃক্ষ বড় হয়ে একদিন নিশ্চয়ই ফল দেবে গো। তাই নাকি? হ্যাঁ। ওই আবার ছোটতে লাগালাম বৃক্ষ গো, বৃক্ষের গোড়ায় ঢালিলাম জল, আবার সে না বৃক্ষ বড় হয়ে যদি না যায় গো। না। আমি ছোট থেকে লাগালাম বৃক্ষ, গোড়ায় ঢালিলাম জল, সে না বৃক্ষ বড় হয়ে যদি না দেয় ফল। ওই বৃক্ষ কোনোদিন ফল দেবে না। আর সেজেছ সুন্দরী তুমি, যেমন একটা তরুণীর সাজে, আবার এই মাঝে ছাড়া ওই তরুণী নাহি কাজে ভয় লাগে গো, তুমি এসো না। তুমি এসো না স্বামী। সেজেছ ঠিক যেন তুমি এই তরুণীর সাজে, আবার এই মাঝি ছাড়া ওই তরুণী নাহি কাজে লাগে। কাঁচা ডালিম খেলে প্রাণ না, স্বামী গো মুখে লাগে পাকিয়া ডালিম খেলে মুখে আসে রস। ওগো স্বামী, জানো কাঁচাতে ডালিম খেলে মুখে লাগে কষ, পাকিয়া ডালিমও খেলে মুখে আসে রস। আমি কি বলি জানো কি? বলো। ওই না কাঁচা নারী খেলে কাঁচা গুয়া পান, আবার সেসব ফলা খেলে পিয়ে অমৃতের সমান। তুমি এসো না স্বামী। আমি খেতে ভালোবাসি কাঁচা নারীকে, ওগো কাঁচা গুয়া পান সেসব ফল খেলে যেন অমৃতের সমান। কমল কলি পুষ্প আমি মধুহীন, ভ্রমর না যায় তারা উঠো কোনোদিন। কমল কলিকা পুষ্প আমি মধুহীন, ভ্রমর না যায় উঠো কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয়, তাহার সন্ধানকে ফুলের মধু খেয়ে মজা পায় ভ্রমর। তাই নাকি? গো স্বামী, চারি জাতি নারীর প্রিয় সর্বশাস্ত্রে কয়, চারি জাতি নারীর প্রিয় সর্বশাস্ত্রে কয়, নারী জাতিরা কখনো ওই মুখে ছোট নয়। থাকো না, তুমি এমন কথা তবে বলো শোনো না। বিহুলা, ওগো। তুমি যদি আমার স্বচ্ছায় প্রেম আলিঙ্গন না দাও আজকের দিনে, তোমার না। কাছ থেকে নেবো আমি জোর করে আলিঙ্গন। না, হস্তে ধরি পাই বলি যে তোমারে, আজকের নিশীথে প্রাণ না ছেড়ে দাও আমারে। যে বানারি বাসর ঘরে এই আলিঙ্গন, শাস্তিতে টিকা আছে বিধবা লঙ্ঘন। বিহুলা, যে
জীবানালি ভাস্বর ঘরে দেই আলিঙ্গন, আচ্ছা শাস্ত্রেতে লিখা রয়েছে বিধবার তাই লক্ষণ। নাকি বেহুলা? আমি তোমাকে কত তপস্যার পরে স্বামী পেয়েছি, স্বামী রূপে। আমি তোমাকে হারাতে পারবো না গো আমিও স্বামী। তোমাকে হারাতে চাই না বেহুলা। শুধুমাত্র আজকের দিনে তোমাকে পরীক্ষা করছিলাম। বাবার মুখে শুনেছিলাম তুমি নাকি মহাসতী, তাই আজকের দিনে বাসর ঘরে তোমাকে পরীক্ষা করছিলাম। সত্যি সে পরীক্ষায় তুমি যেন উত্তীর্ণ হয়েছো, আমি তোমার যোগ্য হয়েছি গো। যার কারণে তো তোমাকে নিজে পছন্দ করে আমি বিবাহ করেছি। বেশ গো, কিন্তু জানো বেহুলা, ভালো। তোমার সঙ্গে কথা বলতে বলতে আজ যে আমার বড় খিদে পেয়েছে, রন্ধনশালায় গিয়ে কিছু রন্ধন করে এনে দাও না প্রিয়ে। আমি তোমার জন্য রন্ধন করতে পারি গো স্বামী। এই চম্পকনগরে সাঁওতালি পর্বতে আমি নতুন এসেছি, আমার তো জানা নেই কথা কি রয়েছে। ঠিক বলেছো তুমি যদি আমাকে দেখিয়ে দাও, তাই সেই দিয়ে আমি রন্ধন করতে পারি। এই বাসরে তুমি নতুন তো, যার কারণে তুমি কিছু বুঝতে পারছো না। না গো, আরে বাসরেতে আছে কে? ওই দেখো এত পেরো চাল, ওই না সেই চালা দিয়ে বিয়ে রন্ধন করবে যাও। বাসরেতে আছে এত পেরো চাল, সেই চালা দিয়ে বিয়ে রন্ধন করবে যাও। আর জানো যদি পেলাম স্বামী, পাত্র কোথায় পাই? তুমি যদি বলো স্বামী রন্ধন বেহুলা, তুমি কি দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি চাল, কিন্তু পাত্র দেখতে পাচ্ছি না। আর বাসরেতে আছে বিয়ে নারকেল ফুলি, সেই ফুলি দিয়ে পাত্র দেবা আর পাত্র যদি পেলাম স্বামী, অগ্নি কথায় পাই? বলো বলো ও গো স্বামী রন্ধন বানাই। বেহুলা, দেখো, যে দেখো বাসর ঘরের মধ্যে হ্যাঁ। 5টি প্রদীপ জ্বালানো আছে, সত্যি সেই অগ্নি দিয়ে তুমি রন্ধন করবে। বেশ, তুমি কি রন্ধন করবে জানো? বলো গো। এগণ্য পঞ্চম ব্যঞ্জন তুমি রন্ধন করবে, তোমার হস্তের রন্ধন আমি ভক্ষণ করব। বেশ গো ও স্বামী, রন্ধন করো বালি গো, ওই আমার খিদের জ্বালায় প্রাণ বুঝি যাবে চলে। সত্যি আমি স্বামীর জন্য রন্ধন করবো বদ্ধ বাসর ঘরে, এতে আমার সৌভাগ্য। স্বামীকে অন্ন সেবা দেব। সত্যি গো, এই পৃথিবীতে যত নারী রয়েছে সবারই মনে একটি আশা, নারীতে জীবনে জন্ম নিয়েছি স্বামীর সেবা করা, শ্বশুরের সেবা করা। স্বামী বলেছে এই মুহূর্তে আমাকে রন্ধন করতে হবে, তাই রন্ধন এই বদ্ধ বাসর ঘরে এখন আমি রন্ধন করব। রন্ধন করি মনের আনন্দে এই না বাসর ঘরে রন্ধন করি চালো দিয়ে রন্ধন জল দিয়ে রন্ধন করি গো। রন্ধন রাধি আমি এই না বাসর